এক ভদ্রলোক খুব কৃপণ ছিলেন, খুবই কৃপণ ছিলেন। তিনি যা স্বর্ণমুদ্রা আয় করতেন তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা পোড়ো বাড়ি ছিল, সেই পোড়ো বাড়ির মাটির মধ্যে গিয়ে মাটি খুঁড়ে তলায় রেখে আসছেন। ব্যবসা করে যা স্বর্ণমুদ্রা তিনি আয় করতেন না কেন ওইভাবে মাটির তলায় রেখে আসছেন। এবং মাঝে মাঝে কী করতেন, মাঝে মাঝে গিয়ে যেখানটা তিনি স্বর্ণমুদ্রাগুলো রেখেছেন মাটি খুঁড়ে আবার ভালো করে দেখে আবার ভেতরে ঢুকিয়ে দিতেন। খরচা করতেন না, খুব কৃপণ ছিলেন। এইটা একজন ফলো করেছেন। তিনি যান, ঘুরে আবার দেখেন, দেখে ঢুকিয়ে রেখে দেন, এটা একজন ফলো করেছেন। ফলো করার পর একদিন গভীর রাত্রে গিয়ে ঘুরে ওটা তুলে নিয়ে চলে গেছে, তার জীবনের সব সঞ্চয় তুলে নিয়ে চলে গেছে। তারপর যখন সেই ভদ্রলোক এসেছেন যার অরিজিনালি স্বর্ণমুদ্রাগুলো, তিনি যখন এসছেন এসে দেখছেন আর কিচ্ছু নেই, সব ফাঁকা। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে পড়েছেন, কান্নাকাটি করছেন। কি করবেন সারা জীবনের সঞ্চয়? প্রতিবেশী এসে বলল যে তুমি এক কাজ করো, কিছু পাথর নিয়ে ওর মধ্যে রেখে দাও, পাথর স্টোন নিয়ে ওর মধ্যে রেখে দাও, ওটাকে সোনা বলে ভাবো। কারণ তোমার কাছে পাথর আর সোনা তো একই ব্যাপার, তুমি তো কোনোদিন খরচা করো নি, শুধু নিয়ে এসে রেখেছো। ভগবান আমাদের মধ্যে এরকম কিছু না কিছু সোনা দিয়ে পাঠিয়েছেন, কিছু না কিছু দিয়ে পাঠিয়েছেন। এটা খুঁড়ে এবং খুঁজে বার করার দায়িত্ব কিন্তু আমাদেরই, নিজেদের চিনতে হবে। এবং এই চেনার পদ্ধতিটা একটা বাচ্চা যখন ক্লাস 7-8 পড়ে সেখান থেকেই শুরু করতে হবে। এর পদ্ধতি আছে, আমার ফোন নাম্বার দেওয়া থাকে, চাইলে আমি বলে দেবো। কিন্তু ক্লাস 7-8 থেকে যদি এই পদ্ধতিটা চালু করা যায় না, তাহলে একটা বাচ্চা সে যখন তার স্টেজে আসবে সে কিন্তু খুঁজে পেয়ে যাবে যে তার মধ্যে সোনাটা কী।